কি কারণে পেজের রিচ ডাউন হয়ে যায় আর আমি নতুন অবস্থায় কি ভুলগুলো করেছি সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। নতুন অবস্থায় কিন্তু একটা পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়ে থাকে। তখন যদি আপনি নিয়ম মেনে গাইডলাইন মেনে ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। কিন্তু দেখা যায় নতুন অবস্থায় ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে না জানার কারণে অনেকেই নতুন অবস্থায় পেজে অনেক ধরনের ভুল করে ফেলে, তার কারণে পেজের রিচ এঙ্গেজমেন্ট একেবারেই ডাউন হয়ে যায়। নতুন অবস্থায় যে ভুলগুলো করে থাকি তার মধ্যে প্রথম হলো আমরা নিজের ভিডিও নিজে বারবার দেখি। নিজের ভিডিও নিজে বারবার দেখলে কিন্তু পেজের রিচ এঙ্গেজমেন্ট দুইটাই ডাউন হয়ে যায়। এবং দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা নিজের ভিডিও নিজেরাই শেয়ার করে থাকি। নিজের ভিডিও নিজেরা বারবার শেয়ার করলে কিন্তু তাতেও পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। তবে নিজের ভিডিও নিজে শেয়ার করারও কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি আপনি আপনার পেজের ভিডিওগুলো শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজের রিচগুলো ডাউন হবে না, উল্টো আপনার পেজের রিচ আরো বাড়বে। প্রথম অবস্থায় কিন্তু আমি এই ভুলটাই করেছিলাম, আমি নিজের ভিডিও নিজে বেশি বেশি শেয়ার দিতাম, তারপর কিন্তু আমার পেজের রিচগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি ভাবতাম যে যত বেশি শেয়ার দেওয়া হবে পেজে ভিউ তত আসবে, কিন্তু এতে করে যে পেজের রিচ ডাউন হবে তা একবারই আমার জানা ছিল না। এমনও দেখা যেত যে আমি প্রতিদিন 15 থেকে 20টা শেয়ার করে দিতাম, এতে করে আমি ভাবতাম যে আমার পেজের রিচটা খুব বেড়ে যাবে, আসলে কিন্তু পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছিল। আপনারাও কিন্তু 10টার বেশি ভিডিও শেয়ার করবেন না। 10টার বেশি ভিডিও শেয়ার করলে কিন্তু এটা অতিরিক্ত শেয়ারের পর্যায়ে পড়ে যায়, তখনই কিন্তু ফেসবুক বুঝে ফেলে, তখন আমাদের পেজের রিচটা ডাউন করে দেয়। যখন আমি বুঝতে পারলাম অতিরিক্ত শেয়ারের কারণে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি শেয়ার করা অফ করে দিলাম। তারপর থেকে আমি লক্ষ্য করলাম আমার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তখনই আমি বুঝতে পারলাম যে অতিরিক্ত শেয়ার করার কারণেই আমার পেজের রিচ এমন ডাউন হয়ে গেছিল। এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমার ভিডিওতে অনেক বেশি ভিউ হয়। আমি নতুনদের উদ্দেশ্যেই বলবো আপনারা কখনোই 10টার বেশি ভিডিও শেয়ার করবেন না, এতে করে আপনাদের সাথে এই সমস্যাটি হতে পারে। অতিরিক্ত শেয়ার দেওয়ার কারণে কিন্তু ফেসবুক বুঝে ফেলে যে আপনার ভিডিওটা আপনি বারবার শেয়ার দিচ্ছেন। আপনার ভিডিওতে ভিউ হওয়ার আগে যদি আপনি ভিডিও শেয়ার করে দিন এটা কিন্তু ফেসবুক খুব সহজেই বুঝে ফেলে। নতুনদের উদ্দেশ্যে বলবো আপনাদের ভিডিওতে যদি ভিউ কম হয় তাহলে আপনারা অবশ্যই শেয়ার দিবেন, তবে 8টা থেকে 10টার বেশি শেয়ার কোনো মতেই দিবেন না, এতে করে ফেসবুক বুঝে ফেলবে আর আপনার পেজের রিচটা ডাউন করে দিবে। আর তৃতীয় ভুলটা নতুন অবস্থায় সবাই করে থাকে, সেটা হচ্ছে অন্যকে ট্যাগ করা কিংবা ইনভাইট করা। আপনি যদি কাউকে ট্যাগ করে কোনো ভিডিও আপলোড করেন, সে যদি আপনাকে একসেপ্ট না করে তাহলে কিন্তু আপনার ওই ভিডিও রিচটা একবারই ডাউন হয়ে যায়। আর ট্যাগ যদি করতে হয় অবশ্যই ভেবে নেবেন, এমন কাউকে ট্যাগ করবেন যাতে সে সাথে সাথে আপনার ভিডিওটা একসেপ্ট করে। সে যদি আপনার ভিডিওটা একসেপ্ট নাই করে তাহলে আপনার তাকে ট্যাগ করার কোনো দরকার নেই। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।